যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন এই যন্ত্রণাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে। নিজেকে কখনো হতাশ হবার অনুমতি দিও না। যারা ভয় পেয়ে পালিয়ে যায়, সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না। একদিন সবাইকে এই দুনিয়া ছাড়তে হবে, কিন্তু এমন কাজ করে যাও যেন এই দুনিয়া তোমাকে ছাড়তে না পারে। অন্যের ভুল থেকে শিক্ষা নাও, কখনোই কারো নামে সমালোচনা করো না, কারণ একদিন এই সমালোচনাই তোমাকে তার মতো ভুল পথে নিয়ে যাবে। নতুন কিছু করতে চাইলে মুখে বলো না, করে দেখাও। যখন কেউ পাশে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নাও। কারো উন্নতি দেখে হিংসা করো না, শিক্ষা নাও, তাহলে একদিন তোমারও উন্নতি হবে। জীবনে ঝুঁকি নিতে শেখো। জিতলে তুমি নেতৃত্ব দিবে, আর হেরে গেলে অন্যকে পথ দেখাবে। কেউ এতটা ধনী নয় যে পেরিয়ে যাওয়া সময়কে কিনতে পারবে, আর কেউ এতটা গরিব নয় যে সে সামনে আসা সময়কে পরিবর্তন করতে পারবে না। জীবনে আনন্দ তুমি সেদিনই পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোটবেলা শিখেছি তুমি কারো ক্ষতি করো না, কেউ তোমার ক্ষতি করবে না। কিন্তু বাস্তবে শিখেছি তুমি যার উন্নতি করবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। সময় আর পরিস্থিতি যখন একসাথে আঘাত করে তখন মানুষটা বাইরে থেকে নয়, ভিতর থেকে বদলে যায়। তুমি যেটার যোগ্য সেটা তুমি পাবেই। এই জগতের এমন কোনো শক্তি নেই যা তোমাকে তোমার প্রাপ্য থেকে বঞ্চিত করবে। যদি তুমি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, তোমাকে কটু কথা শোনাচ্ছে, তাহলে লোকের কথায় কান দিও না। মনে রেখো, খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড় না। সৎ হও, তুমি অবশ্যই সুখী হবে। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মা আর সৃষ্টিকর্তাকে তুমি যদি ভালোবাসতে পারো তাহলে তুমি অবশ্যই সুখী থাকবে। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন সেই আঘাতটা নিজে পেলে কেমন লাগবে। তাই মনে রাখা উচিত, কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। পুত্র সন্তান যদি বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।